আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন ভবিষ্যতের সব নির্বাচনের জন্য একটি মানদণ্ড স্থাপন করবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, সরকার একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত। আজ শুক্রবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের সদ্য নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এই মন্তব্য করেন অধ্যাপক ইউনূস। সাক্ষাৎকালে দুই পক্ষের মধ্যে আসন্ন জাতীয় নির্বাচন, শ্রম আইনের ব্যাপক সংস্কার, প্রস্তাবিত বাংলাদেশ যুক্তরাষ্ট্র শুল্ক চুক্তি এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বাংলাদেশ সৃষ্টির পর থেকে উত্তরবঙ্গ গরিব নয়, বরং ইচ্ছাকৃতভাবে এই অঞ্চলকে পিছিয়ে রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াত-ই-ইসলামীর আমির ড. শফিকুর রহমান। তিনি বলেন, সৎ মায়ের সন্তানের মতো উত্তরবঙ্গের সঙ্গে আচরণ করা হয়েছে, অথচ এই উত্তরবঙ্গই বাংলাদেশকে খাদ্য ও পুষ্টি সরবরাহ করে। শুক্রবার ২৩ জানুয়ারি দুপুরে পঞ্চগড় চিনিকল মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শফিকুর রহমান বলেন, উত্তরবঙ্গ থেকে আগামী দিনে আর কোনো বেকারের মুখ দেখতে চাই না আমরা। প্রত্যেক যুবক যুবতী ও নাগরিককে মর্যাদার কাজের মাধ্যমে দেশ গড়ার কারিগর হিসাবে গড়ে তুলতে চাই। এ লক্ষ্যে বন্ধ থাকা চিনিকলগুলো চালু করে শ্রমিকদের কর্মক্ষেত্রে ফিরিয়ে আনা হবে। জামায়াতের আমির বলেন, আমাদের কোনো কার্ড নেই, আপনারাই আমাদের কার্ড। আপনাদের ভালোবাসা, সমর্থন ও দোয়ায় আমরা দয়ার পাত্রমুক্তি একটি বাংলাদেশ করতে চাই। তিনি দাবি করেন, দেশবাসীকে বিপদের সময় ফেলে তারা কোথাও যাননি, ভবিষ্যতেও যাবেন না। বাংলাদেশকে চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে ১০ দলীয় জোট ঐক্যবদ্ধ হয়েছে বলে মন্তব্য করেছেন নোয়াখালী ৬ আসনের ১০ দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। বৃহস্পতিবার সন্ধ্যায় হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরুর পর আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন। হান্নান মাসুদ বলেন, এনসিপি, জামায়াতে-ইসলামী, খেলাফত মজলিস সহ ১০ দলীয় জোট চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং একটি নতুন ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তেই আমাদের এই লড়াই। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকদের নিরাপত্তা প্রসঙ্গে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের পাশাপাশি রাজনৈতিক দল ও সব নাগরিকের দায়িত্ব। তিনি আশা প্রকাশ করে বলেন, সাংবাদিকরা এবারের নির্বাচন সুন্দর ও নিরপেক্ষভাবে কাভার করতে পারবেন। এছাড়া তিনি বলেন, সাংবাদিকদের ওপর যে কোনো ধরনের হামলার নিন্দা জানানো উচিত। শুক্রবার ২৩ জানুয়ারি সকালে ঢাকার ধামরাই উপজেলার সানোরা ইউনিয়নের বাটুলিয়া এলাকায় বুচাই পাগলার মাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। খুলনা ৫ আসনের ১০ দলীয় জোট প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে-ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার আসন্ন জাতীয় নির্বাচনকে দিন কায়েমের নিয়মতান্ত্রিক জিহাদ হিসাবে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, আধুনিক রাষ্ট্রব্যবস্থায় অস্ত্রের যুদ্ধের পরিবর্তে ব্যালটের মাধ্যমেই রাষ্ট্র ক্ষমতা ও আইন পরিবর্তনের সুযোগ তৈরি হয়েছে এবং এটি বর্তমান সময়ের সংগ্রাম। শুক্রবার ২৩ জানুয়ারি সকালে খুলনার আরাফাত এলাকায় আয়োজিত এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।